আপনি কখনো আড়ং এ ট্রায়াল রুমে গিয়েছেন পোশাক ট্রাই করার জন্য? খেয়াল করেছেন ট্রায়াল রুমে কিন্তু একবারে 3টার বেশি পোশাক নিয়ে ঢুকতে দেয় না। আপনি যদি 3টার বেশি পোশাক ট্রাই করতে চান, আপনাকে 3টা পোশাক ট্রাই করার পরে বের হয়ে আবার লাইনে দাঁড়িয়ে ওয়েট করে তারপরে ট্রায়াল রুমে যাওয়ার সুযোগ পাবেন। ওয়েল, আড়ং এর স্ট্র্যাটেজি হয়তো আমি যেটা ভাবছি সেটা না, হয়তো জাস্ট হতে পারে যে তারা ভিড় এড়াতে চাচ্ছে বা একজন যেন বেশি সময় ধরে ট্রায়াল রুমে না থাকে, অন্যরাও সুযোগ পায়, সেটা হতে পারে। বাট পৃথিবীর অনেক শপেই একটা স্ট্র্যাটেজি ইউজ করা হয় যে কোনো কাস্টমার বা কনজিউমার একবারে 2টা বা 3টার বেশি প্রোডাক্ট ট্রাই করতে পারবে না। অনেক জুতার দোকান আছে যেখানে আপনি যদি বলেন যে ওই জুতাটা দেখি, আপনাকে দেখাবে। তারপর যদি সেকেন্ড একটা অপশন দেখতে চান, সেটাও আপনাকে দেখাবে। কিন্তু থার্ড অপশন যদি আপনি দেখতে যান, তখন সে বলবে যে ম্যাম, এই দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়েছে, এই দুটোর মধ্যে কোনটা সরিয়ে রাখবো, বা এই দুটোর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে। মানে তারা চাচ্ছে আপনি একবারে 2টোর বেশি প্রোডাক্ট মাথার মধ্যে না রাখেন। কারণ আমরা যখন একবারে অনেকগুলো অপশন সামনে দেখি, তখন তার মধ্যে থেকে যে কোনো একটা অপশন চুজ করা আমাদের জন্য অনেক ওভারওয়েলমিং হয়ে যায়। আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নিব। অপশন যত কম থাকে তত আমাদের জন্য সুবিধা হয় সেখান থেকে একটা পিক করতে। এই যে ওভারওয়েলমড হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে চয়েস ওভারলোড বা প্যারাডক্স অফ চয়েস। এবং এই চয়েস ওভারলোডের কারণে আমরা মার্কেটে গিয়ে অনেক ঘুরে ঘুরে 2টা বা 3টা জিনিস কিনি। বুফেতে গিয়ে অনেকক্ষণ ধরে বারবার খাবার নিয়ে খাই, কিন্তু খাবার অনেক ওয়েস্টও করি। আমরা নেটফ্লিক্স যখন দেখি তখন অনেক অপশনের মধ্যে কোন মুভিটা দেখবো এটা চুজ করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, যে সময়ের মধ্যে হয়তো আমরা 1টা বা 2টা মুভি দেখেও ফেলতে পারতাম অলরেডি। এবং এই ছোট ছোট জিনিসগুলো আমাদের সারাদিনের মুডকে কিন্তু এফেক্ট করে। সারাদিনে আমরা কতবার এরকম ওভারওয়েলমড হচ্ছি, অ্যাংজাইটিতে ভুগছি, অনেকগুলো অপশনের মধ্যে থেকে আমাদেরকে একটা অপশন বেছে নিতে হচ্ছে। এটার উপর ডিপেন্ড করে যে আমরা কতটা শান্ত থাকতে পারছি বা কতটা অ্যাংজাইটিতে ভুগছি, রেগে যাচ্ছি, ছোট ছোট ব্যাপারে ইরিটেটেড হয়ে যাচ্ছি। তো একটা জিনিস ভেবে দেখেন যে আমাদের বড়দের ক্ষেত্রেই অনেকগুলো অপশন থেকে একটা অপশন চুজ করা যেখানে এতটা কঠিন, সেখানে শিশুদের আন্ডার ডেভেলপড ব্রেনের জন্য এটা কতটা কঠিন। তাদের ব্রেন এখনো পুরোপুরি ডেভেলপডই হয়নি, সেখানে আমরা তাদেরকে অনেকগুলো খেলনার অপশন দিচ্ছি, অনেকগুলো খাবারের অপশন দিচ্ছি। তো এত অপশনের মাঝখানে ওদের জন্য কোনো কিছু পিক করা, চুজ করা ইজ সো ওভারওয়েলমিং যে ওরা কোনো কিছু চুজ করেই না। এমন দেখা যায় যে সামনে অনেক খাবার আছে কিন্তু বাচ্চাটা কিছুই খাচ্ছে না, বিকজ হি অর শি ইজ সো ওভারওয়েলমড যে এখান থেকে একটা পিক করার থেকে তার কাছে না খাওয়া বা জিনিসটাকে ইগনোর করা বা রিজেক্ট করা তার কাছে সহজ মনে হচ্ছে। কিন্তু আমরা প্যারেন্ট হিসেবে বাচ্চাদেরকে এত এত দিতে চাই, আমাদের সবটা উজাড় করে দিতে চাই, যার কারণে আমরা অনেক কাপড় চোপড় এনে ওদের জন্য ভরায় রাখি, অনেক খেলনা দিয়ে রাখি, অনেক খাবার সামনে দিয়ে রাখি। আমাদেরকে এটা বুঝতে হবে যে যত অপশন আমরা লিমিটেড রাখবো ওদের জন্য, তত ওদের জন্য পিক করা, চুজ করা এবং অ্যাকসেপ্ট করাটা সহজ হবে। আপনি যদি খাবারের 6-7টা অপশন ওর সামনে রাখেন, সম্ভাবনা বেশি যে ও ওভারওয়েলমড হয়ে সেখান থেকে কিছুই খাবে না বা খেলেও খুব সামান্য খাবে। আপনি যদি প্রতিদিন রেগুলারলি খাবারে প্রত্যেক বেলা যদি লিমিটেড অপশন রাখেন, 1টা বা 2টো অপশন রাখেন, সেক্ষেত্রে বাচ্চাটা সেটা খাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। একই ব্যাপার ঘটে খেলনার ক্ষেত্রেও। যখন অনেকগুলো খেলনা আপনারা ওদেরকে দেন, তখন দেখা যায় অনেকে কমপ্লেন করেন যে বাচ্চাকে এত খেলনা কিনে দিই, তাও 2 মিনিট বসে খেলা করে না, সে উঠে চলে যায় বা দুষ্টুমি করে বা খেলনা ছুঁড়ে ফেলে, নষ্ট করে, ভাঙে। এটার রিজন হচ্ছে যে দে আর ওভারওয়েলমড। খেলনা অনেক আছে, সমস্যা নেই, বাসার মধ্যে খেলনাগুলো তুলে রাখেন এবং একটা সময় নির্দিষ্ট খেলনা দেন, অনেকগুলো খেলনা একসাথে না দিয়ে, যাতে বাচ্চাটা এক জায়গায় বসে ফোকাস দিয়ে ওই একটা খেলনাকে স্টাডি করতে শেখে, ওই একটা খেলনা দিয়ে খেলতে শেখে। একসাথে একটা বড় জোর 2টা খেলনা, এর বেশি দেওয়া কখনোই উচিত না। বাচ্চারা যখন ওভারওয়েলমড হয়ে যায় তখন তাদের জেদ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, তারা ট্যান্ট্রাম বেশি করে, আচরণে অনেক অস্থিরতা দেখা দেয়। তাই যত কম লিমিটেড অপশন রাখবেন ওদের সামনে চুজ করার জন্য, চুজ করতে দিতে হবে। বাই দ্য ওয়ে, অনেকে এটা ভাবতে পারেন চুজ না করতে দিলেই হলো, আমি যেটা দিব সেটাই ও নিয়ে নেবে, না, এটাও করতে দেওয়া যাবে না। স্টাডিতে উঠে এসেছে যে মানুষ অপশন চায়, কিন্তু যখন অনেক বেশি হয়ে যায় সে অপশনটা, তখন তার মধ্যে থেকে কোনো কিছু চুজ করা তার জন্য অনেক ওভারওয়েলমিং হয়ে যায়। সেজন্য সে তখন ওখান থেকে কোনো কিছু না নেওয়ার পসিবিলিটি বা কম নেওয়ার পসিবিলিটি থাকে। আর যখন সে কোনো অপশনই পাচ্ছে না, তখনও সে আনস্যাটিসফাইড থাকছে। স্যাটিসফাইড কখন থাকছে? যখন অপশন লিমিটেড থাকছে। তার বয়স অনুযায়ী লিমিটেড অপশন থাকলে সেখান থেকে সে চুজ করে মোস্ট স্যাটিসফ্যাকশন ফিল করতে পারে। তাই শিশুদের ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগান। যে কোনো একটা ড্রেস হাতে ধরিয়ে দিয়ে যে এটাই পরতে হবে এটাও না করে, বা পুরো আলমারি খুলেও না দিয়ে, 2টো ড্রেসের অপশন দিয়ে বলতে পারেন যে এই 2টো ড্রেসের মধ্যে তুমি কোন ড্রেসটা পরতে চাও। অপশন দিলে যেমন শিশুদের আত্মবিশ্বাস বাড়ে, সিচুয়েশন তাদের নিয়ন্ত্রণে আছে বলে মনে করে, ঠিক তেমনি অতিরিক্ত অপশন দিলে তারা কনফিউজড হয়ে যায়, তখন তারা অস্থির আচরণ করে।